আর9 হরিপুর, আর9 নাজিরবাজার সিলেটের এয়ারপোর্টে এখন থেকে পাচ্ছেন দেশি গরুর মাংস ও দেশি হাঁসের মাংস, রুটি এবং রুটি, পাশাপাশি দেশি গরুর মাংস, দেশি মুরগির মাংস, একেবারে সিলেটি অথেন্টিক স্বাদ নিয়ে তারা দেশি এই যে রেস্টুরেন্টটি করেছেন সিলেটি স্বাদ। এবং এই রেস্টুরেন্টটি লোকেশনটা হচ্ছে সিলেটের যে এয়ারপোর্ট রোডে থেকে, অর্থাৎ যে সিলেটের এয়ারপোর্টে যে বুলাগঞ্জ রোডে যেতেই এটি মুখে, এবং একেবারেই ঠিক এয়ারপোর্টের যে পয়েন্টেই এই হচ্ছে এই প্রতিষ্ঠানটি। এবং ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানটিতে অতিথিবৃন্দরা জড়ো হয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তারা 5 জন ভাই বন্ধু মিলে করেছেন আজকের এই প্রতিষ্ঠানটি, এবং এই প্রতিষ্ঠানটি সিলেটবাসীর জন্য, ভোজন রসিক যারা রয়েছেন তাদের জন্য একটি নতুনত্ব নিয়ে আসলো। আমরা আজকের এই অনুষ্ঠানটিতে আপনাদেরকে সরাসরি আমরা জানাবো। যারা রয়েছেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি এবং আমি মামুন চৌধুরী রয়েছি আপনাদের সাথে। এবং এই মুহূর্তে রয়েছি সিলেটের এবং আজকের এখানে যারা অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন তাদেরও নাম আপনাদেরকে জানিয়ে দেব। সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুদ্দিন আহমদ উপস্থিত হয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক স্যার, এখনো ঢুকছিলেন। উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর আরমান আহমদ শিপলু। উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর তুফাইল আহমদ শেফুল। আরও উপস্থিত রয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের 12 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তফাদার। উপস্থিত হয়েছেন ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুশাররফ হোসেন, ছাতক অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মনির। উপস্থিত রয়েছেন মাসালা বাজারের অপারেশন ম্যানেজার জসিম উদ্দিন। উপস্থিত রয়েছেন ভিডিও ক্যামেরাম্যান ওয়েলফেয়ার সোসাইটি সিলেট বিভাগের সভাপতি ও পার্বন ইভেন্ট ম্যানেজমেন্টের সিইও কার্তিক পাল। এই যে লোকেশনটা অসাধারণ লোকেশন, এবং এখানে এই যে গরম, সিলেটে বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো সিলেটে তীব্র গরম, এবং এই তীব্র গরমে আপনারা বাহিরে ফ্যান ছাড়াই বসতে পারছেন প্রাকৃতিক পরিবেশে। এটি আসলে নিঃসন্দেহে অন্যরকম একটি বিষয়। এবং আমরা আপনাদেরকে যে বিষয়টি বলেছিলাম, একেবারেই অথেন্টিক খাবার এবং দেশি খাবারের যে নিশ্চয়তা দিচ্ছে যে প্রতিষ্ঠানটি, সেটি হচ্ছে সিলেটি স্বাদ। এবং সিলেটের যে দেশি স্বাদ রয়েছে সেই দেশি স্বাদ নিয়ে তারা আয়োজন। এটি হচ্ছে বুলাগঞ্জ রোড, সিলেট থেকে অর্থাৎ এয়ারপোর্টের রোড থেকে বুলাগঞ্জ যেতেই এই ঠিক হাতের বাম দিকে সিলেট ক্লাবের লিমিটেডের ঠিক বিপরীত দিকে হচ্ছে এই রেস্টুরেন্ট সিলেটি স্বাদ। এবং এখানে দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগি, দেশি গরুর মাংস, চালের রুটি, নেহারি, খাসির পায়া 24 ঘন্টাই আপনারা পাবেন, অর্থাৎ সবসময় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত। এবং এটির লোকেশন হচ্ছে, আমি যদি বলি আম্বরখানা থেকে আপনারা এয়ারপোর্ট যেতে এই হচ্ছে বাইপাস পয়েন্ট। এই বাইপাস পয়েন্ট থেকে ঠিক একটু সামনেই বুলাগঞ্জ রোডে যেতেই হাতের বাঁদিকে হচ্ছে এই সিলেটি স্বাদ। এবং আরেকটা লোকেশন যদি আমি আপনাদেরকে বলি, এই আমার ঠিক ডান দিকেই হচ্ছে সিলেট ক্লাব। এবং আজকের এই সিলেটি স্বাদে আমি আছি, এবং এখানে তারা 5 বন্ধু মিলে এটি করেছেন। সেই 5 বন্ধুর মধ্যে রয়েছেন আমির হুসাইন রনি, সাইদ হুসেইন, শুভ রায়, সাজিদুর রহমান সাজিদ, দেবরাজ। এই 5 জন বন্ধু মিলেই তারা আজকে আয়োজন করেছেন। আমরা অতিথিদের সাথে কথা বলবো, এবং যারা আছেন আজকের এই প্রতিষ্ঠানটিতে যারা গড়ে তুলেছেন তাদের সাথেও কথা বলবো। অনেকেই আমাদের সাথে রয়েছেন এবং অনেকেই মতামত করছেন। আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই প্রতিষ্ঠানটি সিলেটি স্বাদ, এবং এখানে আসলে আপনারা সিলেটের যে প্রকৃতি সবকিছু মিলিয়েই একটি অনবদ্য পরিবেশ পাবেন। আমরা অতিথিদের সাথেও কথা বলবো। এবং দোয়া হচ্ছে। একেবারেই প্রাকৃতিক পরিবেশ। অনেকেই সিলেটের এয়ারপোর্টের সামনে আসেন, অনেকেই সিলেটের 22 টিলায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং সকলের একটি চাহিদা হচ্ছে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে এই গরমে যাতে পরিবার পরিজনদের সুন্দর করে বসে খাওয়া যায়, সেজন্যই তারা
তাদের এই আয়োজন। এবং এখানে বাইরে বসেও খেতে পারবেন, ঘরে বসেও খেতে পারবেন। Thank you. যারা রয়েছেন আমাদের সাথে, আমরা আসলে এখানে যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো। এবং আসলে এটি সিলেটের ভোজন রসিক, আসলে সিলেটবাসী প্রবাসী অধ্যুষিত এই সিলেটের একটি সৌন্দর্য হচ্ছে। এবং পাশাপাশি সিলেটের অনেকেই সিলেটে ব্যবসা বাণিজ্য করছেন, লেখাপড়া করছেন। এবং সিলেটের যারা রয়েছেন সকলের একটি পছন্দের বিষয় হচ্ছে খাবারের দিকে আমরা খুবই ভোজন রসিক এবং শৌখিন আমরা খাবারের দিকে। এবং আমরা ধীরে ধীরে এখানে কথা বলবো, যারা আছেন অতিথিবৃন্দ তাদের সাথে কথা বলবো। প্রথমেই আমরা কথা বলি, এদিক থেকে শুরু করি। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তুফাইল আহমদ শেখুল। একটু জানতে চাই আজকের এই সিলেটি স্বাদ, সিলেটি অথেন্টিক তারা খাবারের যে আয়োজন নিয়ে আসলে একটি কথা বলা দরকার যে আমরা যা চেয়েছিলাম সেটাই পরিস্থিতি হচ্ছে আমাদের সমাজে, যে আমাদের ছেলেরা কাজে লাগছে। দেখেছেন পাঠাও ছেলেরা যুব সমাজে নেমে পড়েছে। লজ্জা জিনিস হলে কখনো জীবনে কিছু করতে পারবে না, যে পাঠাও ছেলেরা হাজার হাজার ছেলেরা কিন্তু এখন নিজেরা টিপ দিচ্ছে। পাশাপাশি যে সিলেটের কয়েকটি রেস্টুরেন্ট হয়েছে, আমরা আম্বরখানা থেকে বেরোনোর পর কোম্পানিগত অব্দি করে ভালো মানের চা খাওয়ার এবং কোনো হোটেল নেই, যেটা আমরা অনেক সময় উপলব্ধি করি যখন এই রোডে গেলে কোথায় ব্রেক করব, হয় সারাটুকের বাজার আর না হলে বোলাবেন বাজার। তা আজকের অত্যন্ত একটা আনন্দিত যে আমরা যেটা চেয়েছিলাম যে ধীরে ধীরে সেটা আমাদের বাস্তবায়ন হচ্ছে। আমাদের যুব সমাজ কাজে লেগেছে বা কাজে লাগছে লেখাপড়ার পাশাপাশি। এবং বিদেশ প্রবণতার জন্য আমরা অনেককে হারাচ্ছি, অবৈধ পন্থা যারা বিদেশ যাচ্ছেন। আসুন না ভাইয়েরা, আপনারা কর্ম করে বিজনেস করে বড় হয়ে আপনাদের বিজনেসই আপনাদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দেবে, কোথায় ভিজিটে যাবেন, কোথায় কাজ করবেন, কোথায় বিজনেস করবেন। তাই আসলে আমাদের মধ্যে আমাদের অভিভাবক এখানে আছেন, আমাদের নগরের যুব সমাজের অহংকার, সাবেক জেলা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, বর্তমান আওয়ামী লীগের মহানগর আওয়ামী লীগের আমাদের সহসভাপতি। আমাদের এখানে আছেন আমাদের সিলেটের নগরপিতা, সাবেক নগরপিতা জনাব বদরুদ্দিন কামরা, ওনার সুযোগ্য সন্তান ডাক্তার আরমান আহমেদ শুক্লু, আমাদের বিশিষ্টজন যে বিশিষ্ট যুবক যে আমাদের বীর মুক্তিযোদ্ধা খালিক ভাই সেখানে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এখানে তাদেরকে উৎসাহিত করতে এসেছেন। আমি আবার তাদের উদ্দেশ্যে বলবো, আমরা আরো পরিধি চাই, আরো সিলেটে ভালো ভালো ব্যবসা দেখতে চাই, তাদের কাছে ভালো ভালো খাবার চাই আমরা, যেটা আমরা আসলে অনেক সময় যেমন ঢাকায় হাজির বিরিয়ানি এই সেই নাম আছে, আমরা চাই আমাদের যুব সমাজ এমন কিছু করবে। আরেকটি কথা শুনেছেন যে আপনারা আমাদের লালাবাজার রোডে কে বা কারা এটা চালের রুটি সে গরুর মাংস করেছে। আমরাও চাই আমাদের এত দূর না যেয়ে আমাদের আশপাশে চালের রুটি হোক, হাঁসের মাংস হোক, তারপর বিভিন্ন গরুর মাংস হাড়ির মধ্যে পাক, আমরা আমাদের নগরবাসীও চাই আমরা চলে আসতে পারি। এই প্রত্যাশা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা এবার কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের সাবেক জননন্দিত প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের সুযোগ্য সন্তান ডাক্তার আরমান আহমেদ শুক্লু। জি ধন্যবাদ।
আপনার মাধ্যমে যারা আমাদের কথা শুনছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আজকে এই পবিত্র মাটি সিলেট বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, একটি পর্যটন নগরী সিলেট। এই নগরীতে আজকে আমাদের বিমানবন্দরের খুব কাছেই, সিলেট শহরের প্রবেশ মুখে, বিমানবন্দর থেকে খুব সন্নিকটে আমাদের সিলেটি স্বাদ নামে এই রেস্টুরেন্টের পথ চলা শুরু হয়েছে। আমি তাদের এই আনন্দঘন মুহূর্তে আমাদেরকে সম্পৃক্ত করে আমি প্রথমেই তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সিলেট আমরা যারা সিলেটি রয়েছে, আমাদের খাদ্যাভ্যাসের কিন্তু একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে। বিশেষ করে আমি চাউলের রুটি এবং সাতকরা দিয়ে গরুর মাংস কথাটি এক্ষেত্রে উল্লেখ করতে চাই। তো আমি আশা প্রকাশ করছি দৃঢ়ভাবে যে সিলেটি স্বাদ তাদের মানটিকে ধরে রেখে সিলেটের আমাদের নিজস্ব খাবার এবং আধুনিক মানের যে সকল খাবার রয়েছে, প্রত্যেকটি খাবারের সমাহার নিয়ে তারা মানুষের রসনা তৃপ্তির জন্য কাজ করবেন এবং মানসম্মত খাবার তারা মানুষকে পরিবেশন করবেন। ভৌগোলিক দিক থেকে যে আজকের এই রেস্টুরেন্ট যেখানে আমরা উদ্বোধন করতে এসেছি, এটি চমৎকার একটি পরিবেশে, চা বাগান ঘেরা চতুর্দিকে, এবং বিমানবন্দর থেকে আমাদের সিলেট শহরের অভিমুখে যাত্রা করলেই কিন্তু এই রেস্টুরেন্ট পাওয়া যাবে, সিলেটি স্বাদ। তো আরেকটি বিশেষ দিক আমি বলতে চাই, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে ব্যবসা করার যে প্রবণতা, এতে কিন্তু অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয় একটি দিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একটি ব্যবসা বান্ধব পরিবেশ সারা দেশে তিনি সৃষ্টি করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু পড়াশোনার পাশাপাশি আমাদের তরুণ প্রজন্মের ভাইরা আজকে ব্যবসার মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছেন। এই আত্মনির্ভরশীলতার মাধ্যমে তারা কিন্তু অনেক পরিবারেরও অনেকের কর্মসংস্থানের সুযোগ তারা করে দিয়েছেন। এজন্য নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমরা তাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। এবং সেই সাথে আজকে যারাই আমাদের কথা শুনছেন, সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরা সিলেটি স্বাদ রেস্টুরেন্টের খাবারের স্বাদ গ্রহণ করি এবং আমরা বেশি বেশি করে আরও মানসম্মত রুচিসম্মত রেস্টুরেন্ট যেন সিলেটে হয়, এই শুভ কামনাই করছি। অবশ্যই এটি একটি সুখবর, কারণ সাদা পাথর, আপনি যেমনটি বলছিলেন, সাদা পাথর যাওয়ার রাস্তা হচ্ছে এটি। তো এদিক থেকে সাদা পাথর যাওয়ার পথে অথবা সাদা পাথর থেকে ফেরত আসার পথে সিলেট নগরীতে তারা এখানে থামতে পারেন, তারা বিশ্রাম নিতে পারেন এবং তারা এই সিলেটি স্বাদের খাবারের স্বাদটুকু তারা গ্রহণ করতে পারেন। আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সিলেটি স্বাদ আরও বেশি খাবারের সমাহার নিয়ে, রুচিসম্মত মানসম্মত খাবারের সমাহার নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াবে। খুব ছোট্ট করে বলতে চাই আমি যে ব্যবসার মাধ্যমে আসলে ইবাদত করা সম্ভব। তাই আমি আপনারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এবার কথা বলবো সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সাথে। এই যে সিলেটি স্বাদ রেস্টুরেন্ট আইলা আজকে উদ্বোধনের সময় আসলাম, সিলেটি ছেলেরা সিলেটি স্বাদ দিতে চায়, দেশি গরুর মাংস, দেশি মুরগি, দেশি পিঠা, তারপরে যে হাঁস, এগুলো নিয়ে আপনারা কিলার লাগে খাইলে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে সিলেটের ঐতিহ্যবাহী সিলেট এয়ারপোর্ট রোড স্বাদ, সিলেটি স্বাদ একটি ব্যবসা কেন্দ্র, মানুষকে বিনোদন দেওয়ার জন্য, মানুষকে স্বস্তিতে দেওয়ার জন্য একটি জায়গা এখানে করে নিয়েছে। আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন আমাদের সিলেটের রাজনীতিক, অত্যন্ত স্বচ্ছ রাজনীতির একজন নেতা, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের মধ্যে এখানে আজকের প্রধান আকর্ষণ। এখানে আজকে উনি উদ্বোধন করেছেন। আসাদ ভাই আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সাহেবের ছেলে, আমাদের মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর আবরার আহমদ শিবলু। আজকে আমাদের এখানে আরও বিশেষ অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা সিলেটি স্বাদ যেটা এখানে করা হয়েছে, আমি আশা করি আমাদের ইয়াং জেনারেশন তারা একটি কর্মস্থল খুলেছে, সেটা অত্যন্ত ভালো হবে, সুন্দর হবে। এখানে সিলেটের দেশি মুরগ, দেশি গরুর মাংস,
চাউলের রুটি সহ বিভিন্ন আইটেমের এখানে ব্যবস্থা রয়েছে। এই যে আমাদের এখানে রাতারগুল, সাদা পাথর, বাইরে থেকে যারা ভ্রমণকারীরা এখানে আসবে, অবশ্য এই জায়গাটি আমাদের এখানে যে সিলেটি স্বাদগুলো যে তাদের পছন্দ হবে, পছন্দ মতো খানি এখানে তারা পাবে। ভালো একটা সেবার জায়গা এখানে তারা তৈরি করেছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা ইয়ং জেনারেশন যারা, তাদেরকে কাজ করার জন্য বলেছেন। অবশ্যই তারা একটা ভালো একটি গ্রুপ এখানে ইয়ং জেনারেশন তারা একটা ব্যবসা খুলেছে। আমরা আশা করব সেই ব্যবসাটি তারা সুন্দরভাবে মানুষের যাতে ব্যবহার ভালো পায়, মানুষের কথাবার্তা সুন্দর হয়, তাদের কাছ থেকে যেটা পায় সেটা আশা করি এই ইয়াং জেনারেশন, শিক্ষিত জেনারেশন তাদের কাছ থেকে এটা পাবে। আমি আশা করব দেশবাসী যারাই ভ্রমণকারী এখানে আসবেন, আমাদের এই সিলেটি স্বাদে আপনারা এখানে চা চক্র করে যাবেন, অবশ্যই ভালো হবে। আমরাও তাদেরকে সহযোগিতা করব। আজকে আমরা এখানে তাদের সাধুবাদ জানাই, তাদের এই ব্যবসা যাতে উন্নতি হয় সেই আশা, সেই প্রত্যাশা নিয়ে আমার কথাগুলো শেষ করছি। এখন বক্তব্য রাখবেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আসাদুদ্দিন ভাই, ওনার বক্তব্য রাখবেন। আসলে এখানে বক্তব্য রাখার কিছু নেই, আমি আমার মনের কিছু অনুভূতির কথাই বলবো। যে আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হয়েছি এই কারণে যে আমাদের সিলেটের ছেলেরা চ্যালেঞ্জ গ্রহণ করতে শিখেছে। একটা সময় আমরা দেখতাম পড়াশোনা শেষ করার পরে হয় চাকুরির পেছনে, চাকরি না পাওয়ার কারণে অনেকেই বিদেশমুখী হয়েছেন, কিন্তু আজকে আমরা সেই লক্ষণটা, বিদেশমুখীতা প্রবণতা কমেছে। এখন তারা উদ্যোক্তার সৃষ্টি হয়েছে এবং সরকার সেই পথকে প্রশস্ত করে দিয়েছে। নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং তাদের মাধ্যমে নতুন নতুন ব্যবসা সিলেটে আসছে, বিভিন্ন ধরনের বিষয়গুলোর দ্বারা আসছে। যেমন সিলেটি স্বাদ আজকে যে প্রতিষ্ঠানটি হলো, সেটা তারা মূলত আমাদের সিলেটের মানুষের কাছে প্রিয় একটি খাবার, যে আমাদের চালের রুটি এবং দেশি মুরগি, দেশি হাঁস বা দেশীয় গরুর মাংস যেগুলো, সেগুলো কিন্তু সিলেটের মানুষের কাছে একটু জনপ্রিয় বিষয়। এবং সেখানে যে গরুর মাংসের যে স্বাদ করাটা থাকে, এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্য। তো এই বিষয়গুলো কিন্তু তাদের নতুনভাবে তাদের চিন্তারই ফসল আমি বলবো। এই বিষয়গুলো কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমাদের সিলেটের ইয়াং জেনারেশন তারা বিভিন্নভাবে খাবার ব্যবসার মধ্যে ঝুঁকে পড়েছে এবং নতুন নতুন বিষয় নিয়ে তারা সমাজে আসছেন। তো এটি একটি ভালো লক্ষণ। আমি মনে করি যে সিলেটের মানুষ বিদেশমুখীতা এখন কমেছে এবং শিক্ষিত যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু এখন আর চাকরির পেছনে না ছুটে তারা উদ্যোক্তা বনে তারা নিজের কিছু একটা করার চেষ্টা করছেন এবং তারা নিজেরাই প্রতিষ্ঠিত হচ্ছেন এবং তারা যে প্রতিষ্ঠান করছেন সেই প্রতিষ্ঠানের মধ্যে কিছুটা হলেও কম কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা হচ্ছে। এটা আমাদের জন্য ভালো এবং জাতির জন্য ভালো। আমি তাদের আজকে যে প্রতিষ্ঠানটি উদ্বোধন হলো সিলেটি স্বাদ, এটার আমি কি বলবো উত্তর উন্নতি এবং সমৃদ্ধি কামনা করব এবং একটি অনুরোধ করব যে খাবার বিষয়ে যেন খাবার মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করা সেখানে না হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যবসা মানেই হচ্ছে গুডউইল। যে প্রতিষ্ঠানের গুডউইল একবার হয়ে যায় সেই প্রতিষ্ঠানকে কিন্তু আর পেছনে ফিরে তাকাতে হয় না, মানুষ খুঁজে কিন্তু সেই প্রতিষ্ঠানে যায়। তো আমি আশা করব আপনারা ইয়ং সোসাইটি, ইয়ং সিলেটের এই পথে আপনারা আসেন, আপনারা এখনো ব্লাড আপনাদের ফ্রেশ, আপনারা সেইভাবে সততা এবং গুণগত মানটা বজায় রেখেই আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন। আমি আর বিশেষ কিছু বলছি না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সুধী মণ্ডলী, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের খালেক ভাই বক্তব্য রেখেছেন, আমাদের ডাক্তার আমার শিবপুরে বক্তব্য রেখেছেন, আরও অনেকেই এখানে উপস্থিত রয়েছে। সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা রয়েছেন আমাদের সাথে, আমরা দেখাচ্ছিলাম আসলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ভালো লাগা, এখানে আসলে আপনাদের ভালো লাগবে। এবং এই যে সিলেটি ছেলেরা লেখাপড়া শেষ করেই বা একটু বেকার হলেই বিদেশ যাওয়া, এই প্রবণতা থেকে এখন বের হয়ে যাচ্ছে সিলেটি ছেলেরা, মেয়েরা, নারীরা উদ্যোগ নিতে, ছেলেরা উদ্যোগ। এবং এই 5 জন ভাই বন্ধু তারা সম্পর্কে একসাথে চলাফেরা, তারা মিলে এই ব্যবসাটি শুরু করেছেন
এবং তাদের যে সিনিয়র অনেক রয়েছেন তাদের সাথে পরামর্শ করেছেন এবং সকলের এই যে আন্তরিক প্রচেষ্টায় তারা এসেছেন এই সিলেটি অসম্ভব সুন্দর পরিবেশ। এবং এটি হচ্ছে আম্বরখানা থেকে আপনি এয়ারপোর্ট আসতে ঠিক এয়ারপোর্টে যাওয়ার আগে যে বুলাগঞ্জ রোড আছে, সিলেট থেকে বুলাগঞ্জ ঠিক মুখেই, অর্থাৎ এই যে সৌন্দর্যটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। এবং অত্যন্ত সুন্দর এই যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানটি আমরা এখন তাদের সাথে আমরা কথা বলবো যারা রয়েছেন। বন্ধু মিলে এই চমৎকার আয়োজন করেছেন সিলেটের সাথে 5 বন্ধুর সাথে যাদের আয়োজনে চমৎকার আজকে যারা আমাদের সাথে আছেন তাদের 5 বন্ধুর আমি নাম বলে দিচ্ছি। আমির হুসেন রনি, সাইদ হুসেন, শুভ রায়, সাজিদুর রহমান সাজিদ এবং দেবরাজ, তারা ভাই বন্ধু এই 5 জনই। এবং আমি তাদের সাথে কথা বলবো এবং প্রথমে আমরা একটু কথা বলতে চাই। এখানে আছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের 12 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তোমাদের ভাই, এই আয়োজনটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ মামুন ভাই আধুনিক টিভিকে। আসলে যে আজকের যে সিলেটি স্বাদ রেস্টুরেন্টটি আমরা উদ্বোধন হয়েছে সিলেটের জন্য। আজকে সিলেটের মানুষের একটাই দাবি ছিল যে সিলেটের অথেন্টিক খানি, যে দেশি মুরগির হাঁস, গরুর মাংসের রুটি, অনেক দূর যেতে হয়, যা নাজিরবাজার যেতে হয়, হরিপুর যেতে হয়, আর নয় নাজিরবাজার, আর নয় হরিপুর, এখন এয়ারপোর্ট রোডে আপনারা এই খানিগুলা পাচ্ছে। আসলে আমরা মনে করি আগামীতে যেন আরও এইরকম রেস্টুরেন্ট চালু হয়, সেজন্য আমরা যতটুকু আমাদের সহযোগিতা করবেন আপনারা। আর এখানে রয়েছেন আমাদের যে 5 বন্ধু মিলে রেস্টুরেন্টটা করেছেন, তারা সবই এখানে আছেন, আমরা বন্ধু বান্ধব সবই আছি এখানে। সবচেয়ে বাজে হচ্ছে আপনারা সহযোগিতা করবেন, সেই কামনা করছি আর কি। আসসালামু আলাইকুম। আমরা আসলে এই উদ্যোগটা নিচ্ছি, আমরা চাইছি আর কি আমরা যে সিলেটের যে অথেন্টিক যে খানিটা আমরা ওই খানিটারে আমরা তুলে ধরতে চাইছি। যেমন গরু মাছ, চালের দেশি সব আইটেমগুলো নিয়েও আমরা সিলেটের সপ্তাহে শুরু করছি। আমরা আপনারা সবার কাছে আমরা সহযোগিতা কাম্য করলাম যে আপনারা আমরা আইতা এবং আমরা উৎসাহ দিতাম, আমরা যাতে ভবিষ্যতে আরও নতুন কিছু আপনারা উপহার দিতাম পারি, এই সবার কাছে আমরা এই কামনা করি। আমরা আসসালামু আলাইকুম। সিলেটের স্বাদ বলতে আমাদের যে স্পেশাল সিলেটের স্বাদটা হচ্ছে সাতকরা দিয়ে গরুর মাংস। আমাদের সাতকরা দিয়ে গরুর মাংস আমাদের স্পেশাল যে আইটেমটা, এটাই হচ্ছে যে সিলেটের ঐতিহ্য। এর জন্য যে সিলেটের সাথে সাথে আমরা অ্যাড করছি গরুর মাংস দিয়ে, সাতকরা দিয়ে গরুর মাংস। এর মধ্যে আছে আপনার দেশি হাঁস, মুরগি, চীনা হাঁস, এই যে গৃহপালিত পাখি আছে, এগুলা সবগুলো আমার একদম পিওর অথেন্টিক যে দেশি একবারে লোকাল গ্রাম থেকে আমরা কালেক্ট করে এনে আমাদের রেস্টুরেন্টে আমরা সার্ভিস করতেছি, যে পিওর যে দেশি যে আইটেমগুলো আছে। হ্যাঁ, আমাদের যে স্পেশাল এই যে একটা ইয়ে আছে, আমাদের যে লাইভ কিচেন, এখানে দেশি হাঁস, মুরগি, পরে আপনার এই সবকিছু মানে এখানে লাইভ থাকবে, আপনার ওরা চয়েস করে এখান থেকে খেতে পারবে। যদি ওরা বলে যে আপনারা ওইটা দেন, আমরা ওইটা দেখিয়ে দিব আর কি, দেখিয়ে জব করে ওদেরকে সামনে আমরা সার্ভ করবো রান্না করে। যারা বাইরে থেকে পর্যটক আসেন তারা এই ধরনের রেস্টুরেন্টে মানে মূল্য বিষয়টা মানে অনেক ইয়ে করে, খাবার কোয়ালিটি বা খাবারের প্রাইস দাম সম্পর্কে একটু অনেকে বলতেন, খাবারের দাম আপনারা কিরকম কোয়ালিটি এবং দামটা কি? আমরা 100% কোয়ালিটি আমরা এনশিওর করব যে আমাদের কোয়ালিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, আর দামটা আমরা একদম সীমিত রাখবো। আমরা চাচ্ছি যে এখানে মনে করেন যে আমাদের যে সিলেটে এখন আপনার অনেক পর্যটক আসে, অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক প্রান্ত থেকে আসে, যাতে আমাদের সিলেটের সাথে ওদের আমাদের যে প্রাকৃতির সাথে এরা খাবারের একটা স্বাদ নিতে পারে আমাদের সিলেটের। এর জন্য আমরা এই যে পর্যটন এরিয়ার মধ্যে আমরা এখানে একটা ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট আমরা করছি, যাতে আমাদের সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে খাবারেরও একটা সামঞ্জস্য থাকে। যার জন্য আমরা এখানে পিওর যে সাতকরা দিয়ে গরুর মাংস, একবার আমাদের সিলেটের যে পিওর দেশি হাঁস, মুরগি, একদম মানে অথেন্টিক লেভেলের যে খাবারগুলা, এগুলোই আমরা সার্ভিস করব, আর একদম সীমিত লেভেলের দাম রাখবো, আমরা খুব কমের মধ্যে দাম আমরা নিয়ে আসবো। জি জি বলা
ওকে, প্রথমে আমি আমার সিলেটি স্বাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গ্র্যান্ড ওপেনিং করেছি, তো আজকে আমাদের এখানে অনেক গেস্ট আছেন, তো ওনারা খাচ্ছেন, খাওয়া দাওয়া করতেছেন, ওনারাও একটা রিভিউ দিবেন। আমি আমার বক্তব্য যেটা প্রথমে বলতে চাচ্ছি, আমরা 5 জন মিলে এই জিনিসটা একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগটা আমরা সাকসেস করার জন্য আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে। আপনারা সিলেটের মানুষ যারা আছেন বা সিলেটের যারা বাইরে আছেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের সহযোগিতার কারণটা হচ্ছে কি, সিলেটের একদম ধরেন একটা ডিফারেন্ট খাবার, গরুর মাংস, চালের রুটি, এটা হচ্ছে আমাদের মেইন আইটেম, ঠিক আছে? সো আপনারা যদি আসেন খান, তখন আমাদের এই ডিফারেন্ট স্বাদটা উপভোগ করতে পারবেন। আমাদের এখানে গরুর মাংস, চালের রুটি, ভাত, তারপর হচ্ছে আপনার দেশি মুরগ, দেশি হাঁস, তারপর হচ্ছে আপনার রাজা হাঁস, এই সবগুলো আইটেম আছে। আর এখানে বিভিন্ন সুবিধা আছে, আর আমাদের এখানে আসলে অনেক ধরনের ফ্যাসিলিটি পাবেন। ধরেন ট্যুরিস্ট যারা আছেন, বিশেষ করে অনেক সময় অনেক ট্যুরিস্ট, ধরেন একটা ওয়াশরুমেরও প্লেস নাই, আমরা একটা ওয়াশরুমেরও ব্যবস্থা রাখছি যারা বাইরে থেকে আসবেন। আর যারা বাইরে থেকে আসবেন ওনারা অবশ্যই আগে থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এখানে যোগাযোগ করলে আপনারা অর্ডার করে আগে থেকে এই ফুডগুলো নিতে পারবেন। বিশেষ করে যারা টুরিস্ট আসেন, ধরেন সাদাপাথর, রাতারগুল, বিছানাকান্দি, আমাদের এখান থেকে কিন্তু যারা আসছেন আমাদের এখানে আগে থেকে আসলে অর্ডার করলে আপনারা গরম গরম খাবারটা পাচ্ছেন, ঠিক আছে? আর সিলেটের যারা লোকাল আছেন, তারা যারা বিকালবেলা ঘুরতে আসেন, ফ্রাইডেতে বা বিভিন্ন ডেতে ঘুরতে আসেন, ওনারা চাইলেই কিন্তু আমাদের এখানে আসলে একটা টাইম এনজয় করতে পারবেন। খাবার আছে বা একটা নিরিবিলি পরিবেশ আছে, বসে আপনারা এনজয় করতে পারবেন। আমরা আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো পরিবেশ দিতে পারবো, আপনারা আমাদের সাথে থাকবেন, এইটাই প্রত্যাশা আপনাদের প্রতি। আমরা একটা বিষয় ক্লিয়ার হবো, সেটা হচ্ছে যে এই যে আমরা যতটুকু জেনেছি যে 4 জন খাবার যদি একসাথে খায়, তারপরে যে 50 টাকার একটি অফার আছে আপনাদের, এটি একটু জানতে চাই। অফারটার যে কনফিউশনটা, এটা আমি এখন দূর করি আপনাদেরকে। যদি মনে করেন আপনারা 4 বন্ধু বা 4 জন একসাথে আসতেছেন, তখন দেখা গেছে গিয়ে নেক্সটে আপনারা খাওয়ার পর আরও লাগতেছে আপনার, তখন যদি আপনারা 50 টাকা অ্যাড করেন, তাহলে আমরা 2টা রুটি প্লাস 1 হাফ গরু মাংস দিয়ে দিব সাথে। এইটাই কনফিউশন। যদি মনে করেন আপনারা 4 জন আসতেছেন, আসার পর খেলেন, খাওয়ার পর মনে করেন যে আরো লাগতেছে, তখন যদি আপনারা 50 টাকা অ্যাড করেন, তখন 2টা রুটি পাবেন প্লাস 1 হাফ পাবেন, গরু মাংস পাবেন, সেটাই আর কিছু না। হ্যাঁ, এড করলে আরো 2টা রুটি প্লাস 1 হাফ গরু মাংস। জি না, একবার ভাই একটু ভাই, বিষয়টা হচ্ছে আপনারা ধরেন 4 জন যদি আসেন, 4 জন আসলে মানে 4 জনের অর্ডারের সাথে 1 জনের অর্ডারের প্রাইসটা থাকবে 50 টাকা, ঠিক আছে? 4 জনের অর্ডারের সাথে মানে 4 অর্ডারের সাথে একটা অর্ডারের প্রাইস থাকবে 50 টাকা, ঠিক আছে? গরুর মাংস, চালের রুটি, মানে 4 জনের 4টা অর্ডার হবে, অর্ডারের একটার প্রাইস থাকবে 50 টাকা। বাকিগুলার প্রাইস রিজনেবল যেরকম আছে, হ্যাঁ রেগুলার প্রাইস, এটা আমাদের মেনু আছে, আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন। ধন্যবাদ। আমরা একটু খাবারগুলো দেখবো এখানে, যে তারা খাবার খাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা আছেন। আসলে দেব ভাই, একটা বিষয় আমি ক্লিয়ার করতাম চাইলাম, এগুলো কিন্তু রিক্সা চালক সব শ্রমিক সম্প্রদায়ের মানুষ হইতে পারে, তারা কিন্তু ডাইল ভাত ভর্তা উঠতে পাইবানি। আমাদের এখানে আসলে বড় লোক, গরিব বা ওইরকম কিছু ভেদাভেদ নাই, যারাই আছেন সবাই আসলে 50 টাকা 70 টাকা দিয়ে চাইবো খাবার খাইতো, তারা খাবার খাই যাইতে পারবে, ডাইল ভাত চাটনি করতে হবে। আমরা ওই রকমের ব্যবস্থা রাখবো সবার জন্য, যাতে সবাই রিজনেবল একটা প্রাইসে, কম দামের মধ্যে ভালো একটা স্বাদ উপভোগ করতে পারেন। আমরা এই সার্ভিসটা এখানে দিব, সবাই আসবেন। জি জি, অবশ্যই অবশ্যই। জি, এটা আপনারা সব থেকে বিশেষ করে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, আপনারা আমাদের এই প্রচারটা করে দিবেন, আপনাদের সহযোগিতায় আমাদের এই জিনিসটা আমরা কামবো, ঠিক আছে? রিভিউ নেই যারা খাইছেন, জি থ্যাংক ইউ সবাই। দর্শক যারা আমরা লগে আছেন, আপনারা হরিপুর, নাজির বাজার, বিভিন্ন জায়গাত কিন্তু যাই, আর আজকে আমরা অনেক জায়গাত কিন্তু আপনারাও যে চীনা হাঁস, দেশি হাঁস, এমনকি মুরগি, চাউলের রুটি খাওয়া লাইন কিন্তু জানেন। তবে আজকে জানাইলাম যে বাইপাসের মোড়ে যে সিলেটি স্বাদের শুভ উদ্বোধনী, এই উদ্বোধনী হওয়ার কারণে আপনারা নাজির বাজার, হরিপুর যাওয়া লাগতো না, এই জায়গা তো পাইবা। মামুন ভাই, প্রচুর দর্শক আসলে দেখছেন, আপনারা সিলেটি স্বাদ গ্রহণ করছেন। আমরা তো খাইলা একটু জানতাম সেটা কিলার লাগছে খাবারটা। আলহামদুলিল্লাহ, সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু খাবার। সিলেটি স্বাদে আসলে সিলেটি স্বাদ যে দিচ্ছে, তারা নামে আর কাজে তারা অনেক মিল আছে।
আপনার আরেকজন ভাই আছেন খাবারটা অসাধারণ হয়েছে, খুবই ভালো খাবার হয়েছে, অসাধারণ খাবার, খুবই ভালো খাবার হয়েছে, মানসম্মত একটা খাবার, সিলেটি যাদের ঠিকই আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসলে আমি আজকে সিলেটি স্বাদে আসলে আমি ধন্যবাদ জানাই সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি আসাদ ভাই উপস্থিত রয়েছেন, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খালিক ভাই উপস্থিত রয়েছেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র জননেতা জনাব বদরুদ্দিন আহমেদ কামরানের সুযোগ্য পুত্র ডক্টর আরমান আহমেদ শিপলু এখানে উপস্থিত রয়েছেন, বিভিন্ন মহলের রাজনীতিক ও যারা আসছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর বিশেষ করে আপনাদের কাছে একটাই অনুরোধ, এখানে আসবেন এয়ারপোর্ট রোডের সিলেট ক্লাবের অপোজিট সাইডে আপনারা আসবেন, আসলে বুঝতে পারবেন যে খানিটা কি টেস্ট। এখানে আসলে অনেক ধরনের ফেসিলিটি পাবেন, আসলে না আসলে বোঝা যায় না কানিটার কি টেস্ট। সিলেটি অরিজিনাল যে টেস্ট নিয়ে আমরা সিলেটি স্বাদটা আসলে সিলেটি মাতিল নাম যে সিলেটি স্বাদ আসলে ঠিক সিলেটের মতন পাইবা। আর আপনারা যাইন হরিপুর যাইন নাজিরবাজার যাইন আর যাওয়া লাগতো না, আপনারা এখন সিলেট এয়ারপোর্ট রোড সিলেটের প্রাণকেন্দ্র এয়ারপোর্ট রোড বন্দরটা কি মাত্র 7 কিলোমিটার দূরে সিলেট এয়ারপোর্ট রোডের বর্ষালায় অবস্থিত সিলেটি স্বাদ। আপনারা খাইলে বুঝতে পারবা যে কি টেস্টটা। এখানে রয়েছে চাউলের রুটি আছে, মালাই চা থাকবো, বিভিন্ন ধরনের আইটেম থাকবো টেস্ট। আপনারা দেশি ডাইল ভাত বিশেষ করে আপনারা যে সাদা পাত্তর পর্যটন কেন্দ্র যে বা যাওয়ার সাইটে দিয়ে আপনারা এখানে সাইট করিয়া খাইতে পারবা, সব খাইতে পারবা, বুঝছেন। আর বিশেষ করে ড্রাইভার ভাই যারা আছে এরা যদি আইন তারা লাগে চা ফ্রি, তারা যদি পর্যটন লইয়া আইন কেন তারা লাগে চা রুটি ফ্রি আছে আমরা, বুঝছেন কি তা কইছে দুধ চা সব ধরনের চা এখানে আছে, কেউ রং চা কেউ রয়েছে আর 1 কাপ চা ফ্রি। ওকে, ধন্যবাদ। এবার কথা বলবো, আমাদের সাথে আছেন আমাদের এক ভাই, তিনি সাংবাদিক এবং পাশাপাশি তার আরো বিভিন্ন পরিচয় আছে, লেকচারার, পাশাপাশি তিনি আইনজীবী হিসেবেও আছেন। তবে আমরা এই বিষয়ে যাচ্ছি না, তিনি হচ্ছেন ছাতক অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মুশাররফ হোসেন। একটু জানতে চাইবে আপনিও এখানে এসেছেন, আজকে কেমন লাগছে? আমি দর্শক আজকে এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে। সিলেটি তরুণরা যেখানে দল বেঁধে বিদেশে পাড়ি জমাচ্ছে, সেখানে আমাদের এই সিলেটি 5 জন ভাই তারা একটা উদ্যোগ নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট তৈরি করেছেন। এটা তারা উদ্যোক্তা হিসেবে এটা আমাদের সিলেটিদের জন্য খুবই একটা ভালো উদ্যোগ। বিদেশে যেতে চায় সিলেটিরা কেউ এখন বিদেশে থাকতে চায় না, বেশিরভাগ লেখা শিক্ষক যে কোনো পেশার মানুষই কিভাবে দেশ থেকে বিদেশ পাড়ি দেওয়া যায় সেই লক্ষ্যে বিভিন্ন মধ্যে একমাত্র আমাদের এই 5 জন ভাই উদ্যোক্তা হয়ে একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন, এটা সিলেটি স্বাদ। এই সিলেটি স্বাদ এমন একটা রেস্টুরেন্ট যেখানে সিলেটের সব আইটেম, বিশেষ করে সিলেটি যে আমরা বিভিন্ন খাদ্যগুলো আছে, গরুর মাংস বা চাউলের রুটি, বিভিন্ন এগুলা বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছে একটা পরিচয় করে দিবে সিলেটি পণ্য, সিলেটি বিভিন্ন খাবার। আর বিশেষ করে পর্যটক যেগুলো আছে আপনার সাদা পাথর, এখানে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এয়ারপোর্টে যারা আসবে এরা প্রাকৃতিক পরিবেশে নির্মল এবং স্বচ্ছ এবং একটা সুন্দর একটা খানার আয়োজন করছেন। এই জন্য আমাদের বড় ভাই দেবদাসও তাদের 5 জন উদ্যোক্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং সিলেটের যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, আপনারা এখানে একবার এসে দেখে যাবেন এবং খাওয়া দাওয়া করুন, দেখবেন, এদের রিভিউ করবেন। আশা করি তারা খুব মানসম্মত এবং গুণ। চাতকবাসীকে আমি আমন্ত্রণ জানাবো, চাতক অনলাইন প্লেয়ারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এখানে সিলেটি স্বাদ রেস্টুরেন্টে আসুন এবং সিলেটি স্বাদ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করুন। তাদের সিলেটি রেস্টুরেন্টের খাবার মান এবং আমি তাদের প্রতি প্রত্যাশা থাকবে তারা খাদ্যের মান, গুণগত মানের সবসময় বজায় রাখেন এবং প্রাইসটাও সহনশীল পর্যায়ে থাকে। ধন্যবাদ আমন ভাইকে। একটা বিষয় আছে এখানে, সাতক থেকে যারা আসবেন, এখানে সাতকের একজন উদ্যোক্তা রয়েছেন দেবরাজ দাস, উনি বলেছেন সাতক থেকে যারা আসবে তাদের ওনাদের পক্ষ থেকে 10% ছাড় দেবে। এটা তো আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আর বিশেষ করে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের ছাতকের দেবরাজ ভাইকে। আর আমি ছাতকের সবাইকে আহ্বান জানাবো, ছাতকি ভাইয়ান যারা সিলেটের শহরে আছেন বা ছাতকতে যারা আসবেন, যারা আমাদের পরিচয় দিবেন আমরা ছাতকের, অবশ্যই আপনারা ওদেরকে 10% ছাড় দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।
শুরু থেকে শেষ পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং দর্শক যারা প্রাইম সিলেট এবং আধুনিক টিভির লাইভ দেখে আসবেন তাদের জন্য একটি ছাড় রয়েছে। তারা প্রাইম সিলেট এবং আধুনিক টিভির দর্শকদের জন্য উদ্বোধন উপলক্ষে তারা এই যে মাস রয়েছে রানিং যে এপ্রিল মাসটি রয়েছে এই মাসের প্রথম 4 দিন আপনারা এই শেষ যে 4-5 দিন আছে এই 5 দিনই আপনারা পাবেন 10% ছাড়। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সিলেটের আপনি সিলেট শহর থেকে এয়ারপোর্ট আসতে সময় যখনই আপনি এয়ারপোর্ট বাইপাসে আসবেন এসে ডান দিক এই সোজা এয়ারপোর্ট এবং ডান দিকে হচ্ছে বুলাগঞ্জ রাস্তা, ঠিক বুলাগঞ্জ রাস্তায় আছে এবং আমার হাতের বাম দিকে রয়েছে সিলেট ক্লাব লিমিটেড, পাশাপাশি রয়েছে আপনার একটু সামনে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, এর ঠিক বিপরীতেই এই রাস্তার দ্বারাই হচ্ছে এই সিলেটি স্বাদ। প্রাইম সিলেট এবং আধুনিক সিলেট থেকে যারা যুক্ত হয়েছিলেন সবাইকে আমরা জানাতে চাই আপনারা এখন থেকে সিলেটের এয়ারপোর্টে বা সিলেট শহরের মধ্যে যারা দেশি গরুর মাংস দিয়ে দেশি হাঁসের মাংস দিয়ে আপনারা রুটি খেতে চান, পাশাপাশি দেশি যে সাতকরা দিয়ে সিলেটি যে গরুর মাংসের স্বাদ নিতে চান এখানে চলে আসবেন সপরিবারে। দোকানটির নাম হচ্ছে সিলেটি স্বাদ। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমাদের মামুন ভাই। সিলেটি স্বাদ থেকে আমরা বিদায় নিচ্ছি এবং এই দেখেন লোকেশনটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। অসাধারণ লোকেশন, মাইন্ড ব্লোয়িং প্রাকৃতিক পরিবেশ এবং একদিকে ঠিক রাস্তার মেইন রাস্তার ধারে এবং অন্যদিকে হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, পাহাড় রয়েছে, টিলা রয়েছে, এখানে চায়ের বাগান রয়েছে। সবকিছু মিলিয়েই এই অসাধারণ দৃশ্যটি, অসাধারণ এই প্রতিষ্ঠানে আপনারা সপরিবারে আসতে পারেন, ভালো লাগবে। আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আধুনিক টিভির সাথেই থাকবেন। প্রাকৃতিক পরিবেশ, চা বাগান, টিলা, সবকিছু মিলেই যে সিলেটের যে সৌন্দর্য, প্রকৃতি কন্যা এই সিলেটের যে সৌন্দর্যের সাথেই তারা একেবারে এই রাস্তার ধারেই আপনি গাড়ি পার্কিং এর জন্য তাদের ব্যবস্থা রয়েছে, মোটরসাইকেল সহ সব গাড়ি তারা রাখতে পারবেন। এবং যারা চালক ভাই রয়েছেন, চালক ভাইদের জন্য তারা একটি অফার দিয়েছেন, সেটি হচ্ছে যেসব মাইক্রোবাস বা নোহা বা বাসে করে কারে করে যেসব পর্যটক ভাইরা আসবেন এখানে এবং যেসব চালকরা নিয়ে আসবেন তাদের জন্য তারা একটি অফার দিয়েছেন, সেটি হচ্ছে 2টি রুটি এবং দুধ চা তারা ফ্রি দিচ্ছেন চালক ভাইদের জন্য, যাতে তারা আগ্রহী থাকে এবং তাদের একটি মনে থাকে যে আসলে সিলেটে এই প্রথম আমরা দেখলাম চালক যারা ড্রাইভার রয়েছেন বা চালক তাদের জন্য একটি সুন্দর অফার দিয়েছেন তারা, চা এবং রুটি ফ্রি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানে একেবারেই আপামর জনসাধারণ সকলের জন্যই তারা ন্যায্য মূল্যে এই প্রতিষ্ঠানে এই যে সিলেটি স্বাদে খাওয়ার জন্য তারা দিচ্ছেন। এটা হচ্ছে সিলেটি স্বাদ, সিলেটের যেটা ঐতিহ্য রয়েছে খাবারের, আমাদের দেশি আমরা সাতকরা দিয়ে যে দেশি গরুর মাংস খাই সিলেটি, এটা সারা দেশ বিদেশে একেবারেই পরিচিত এবং সিলেটি যদি হয় খাঁটি সিলেটি, সে অবশ্যই সাতকরা দিয়ে গরু মাংস খাচ্ছে। এবং আমি দেখেছি ঢাকা বা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, সেখানে আসলে অনেকেই এই যে সাতকরা দিয়ে গরুর মাংস খেতে রেসিপিটা জানে না। আসলে সাতকরা হচ্ছে একটি লেবুর মতোই, লেবুর স্বাদযুক্ত লেবুর মতোই, এটি হচ্ছে একটি ফল, একটি সেন্ট থাকে, একটা গ্রান থাকে। তো দর্শক আপনারা এখানে আসতে পারবেন, এয়ারপোর্টে আসলেই পেয়ে যাবেন এই সিলেটি স্বাদ। তো দর্শক আমি বিদায় নিচ্ছি। জুবের আহমদ খান লিখেছেন এয়ারপোর্ট কোন সাইডে? জি, এয়ারপোর্ট রোড থেকে বুলাগুন যেতেই হাতের বাঁ দিকে। এমডি, তারপরে অনেকেই কমেন্ট করেছেন, এমডি নাইম লিখছেন কোম্পানিগঞ্জ থেকে, আব্দুল করিম লিখছেন কমেন্ট করেছেন, আসলে এখানে তারা ভালো মাংসই খাওয়াবেন এটা বলেছেন। জুবাইর চৌধুরী, কাইম আহমদ লিখছেন ভাই আমি কাস্টমার লইয়া আইলাম, আমি ড্রাইভার, রুটি আর চা ফ্রি, আর এই দুটাই ফ্রি। হুসাইন বক্স লিখছেন কমেন্ট করেছেন। জাভেদ চৌধুরী লিখছেন এয়ারপোর্ট রোড। জি, আকরাম হোসেন লিখছেন এয়ারপোর্ট থেকে যে বুলাগঞ্জ রোড যে সেটি। আকরাম হোসেন মাউন্ট ভাই কোন জায়গায় কমেন্ট করেছেন? বুরহান বর্মন কালার লেব কমেন্ট করেছেন। আকরাম হোসেন লিখছেন কোন জায়গায় মাউন্ট ভাই বলে দিয়েছি। শামীম হোসেন লিখেছেন আইরাম খাওয়াত। রাফি কমেন্ট করেছেন মানে তারা ভালো গরুর মাংস দিয়ে খাওয়াবে, দেশি মুরগ দিয়ে খাওয়াবে।
এবং চাইলে আপনাদের সামনেই সেগুলো তারা মোরগ হাঁস সেগুলো জবাই করতে পারবে। খায়রুল ইসলাম হরিপুর সেরা লিখেছেন, দীপন খান লিখেছেন ভাই ডাল ফ্রি ভাত না, এগুলো নাই। ইফতেখার আহমদ হরিপুরের স্বাদ হবে না কমেন্ট করেছেন। কাইম আহমদ লিখেছেন ভাই রেস্টুরেন্ট কোন জায়গায় বলে দিয়েছি। তারপরে আর আফরিন মির্জা লিখেছেন, উম্মি মাজিদ কমেন্ট করেছেন, জুইন উদ্দিন ভাই লোকেশন বলে দিয়েছি। কবির আহমদ নাম হচ্ছে সিলেটি স্বাদ। সৈয়দ তৌফিক কমেন্ট করেছেন, ইসলাম উদ্দিন পাশা কমেন্ট করেছেন, আব্দুল খালিক কমেন্ট করেছেন, পারবেন সৈয়দ কমেন্ট করেছেন, জার্মান থেকে দেখলাম। আফজল আহমদ সাগর কমেন্ট করেছেন, রুমান আহমদ লেমন শুধু বাশার উল হক হরিপুর সস্তা কমেন্ট করেছেন। নজরুল ইসলাম তুইন কমেন্ট করেছেন শুভকামনা। রাজেল চৌধুরী কমেন্ট করেছেন। জুবাইর আহমদ খান কমেন্ট করেছেন, এয়ারপোর্ট থেকে হরিপুর রোডে যেতেই আপনাদের এই আয়োজন। সবাই আসুন সিলেটি স্বাদে, এবং তারা প্রাকৃতিক পরিবেশ নিয়ে অসম্ভব সুন্দর করে সাজিয়েছেন এই সিলেটি স্বাদ। এবং এখনো চলছে ছবি পর্ব। ভাই লেখা নি সিলেটি স্বাদ লেখাইছি লেখা শুধু। অতিথিদের সাথে এই দোকানের বা এই রেস্টুরেন্টের যারা রয়েছেন তারা ছবি তুলছেন, 5 বন্ধু 5 ভাই, এবং আরো যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, অতিথিরা রয়েছেন। অত্যন্ত সুন্দর একটি দৃশ্য। এমডি আলারিস দিয়ে আজকে উদ্বোধন হয়েছে। তফাদার জামাল কোন জায়গায় কমেন্ট করেছি তো ভাই, এটি হচ্ছে সিলেট থেকে, সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোডে আসতে যে বুলাগঞ্জ রোডে ঠিক মুখেই সিলেট ক্লাবের বিপরীতে, পাশাপাশি অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনে। এখানে আপনারা যা যা পাবেন সেটি হচ্ছে দেশি এখানে আপনারা আসলে দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস, দেশি মুরগ, দেশি গরুর মাংস পাবেন, চালের রুটি পাবেন, এবং আমরা যেটা পায়া বলি পায়া পাবেন, নেহারি পাবেন। এই বিষয়গুলোকে নিয়ে তারা আয়োজন করেছেন এবং সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে। সকাল 10টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত তাদের এটি খোলা থাকবে। এখানে আসতে পারেন, সবসময় খোলা থাকবে। এবং বিশেষ করে পর্যটক যারা আসবেন সিলেটের বুলাগঞ্জে এসে অনেকেই জাফলং যেতে চান, বুলাগঞ্জ থেকে এখানে ফিরতে তারা এখানে খেতে পারবেন। এবং গাড়ি পার্কিং সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা এটি এসেছে। সবাই আসবেন, আমরা বিদায় নিচ্ছি। সুজন আহমদ রিজয় কমেন্ট করেছেন, জি আসবেন, এখানে তাদের একটি অফার আছে। 4 জন খাওয়ার পর একজনকে তারা 50 টাকায় 2টি রুটি ও গরুর মাংস দেবেন। আসবেন, আসলে না আসলে সবকিছু বুঝবেন না, কিছু জিনিস থেকে থাক, এখানে আসবেন। আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথেই থাকবেন।